ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার এই শুভ নববর্ষ অর্থাৎ 1432 বঙ্গাব্দ ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে গ্রহগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ বৈদিক জ্যোতিষ মতে প্রথমত এই বছর অর্থাৎ এই যে 1432 যে বঙ্গাব্দ, এটি রাজাই হচ্ছেন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি, মন্ত্রী হচ্ছেন রবি অর্থাৎ সূর্য, আর জলাধিপতি অর্থাৎ জলের অধিপতি থাকছেন বুধ এবং শস্যের অধিপতি থাকছেন শনি মহারাজ শস্যাধিপতি। আবার সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যদি দেখেন তাহলে 1432কে যোগ করে দেখুন 1 হবে সিঙ্গেল ডিজিটে আসার পর, অর্থাৎ সূর্যের বছর এটি। আর সূর্য তো আপনাদের ভাগ্যস্থানের অধিপতি এবং বছরের শুরুয়াত যখন তিনি করছেন ঠিক একদিন আগেই তিনি গ্রহণ যোগ থেকেও মুক্তি পেয়েছেন, পেয়ে এক প্রকার উচ্চস্থ হয়েই বছরটির শুরুয়াত তিনি আপনাদের ক্ষেত্রে করছেন। আর আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি এখান থেকে একটানা 8 বছর তিনি অতিচারী হতে চলেছেন, অর্থাৎ এবছর তিনি একবার নয় 3বার রাশি পরিবর্তন করবেন, ক্ষিপ্র গতিতে মুভমেন্ট করতে চলেছেন। আর শনি রাহুর পিশাচ যোগ দিয়ে বছরটি শুরু হচ্ছে এবং শনি মহারাজের ঢাইয়াও আপনাদের শুরু হয়েছে, 2.5 বছর চলবে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে আপনারা সাক্ষাৎ করতে পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 9তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতির তত্ত্বে আপনাদের জন্ম। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2025 সালের 15ই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ 1432 বঙ্গাব্দে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 9 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আর আপনাদের 4th হাউসে 12 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের 4th হাউস সুখভাব। এখানে শুক্র কিন্তু পয়লা বৈশাখের দিনই তিনি উচ্চস্থ হয়েছেন, মার্গী হয়েছেন। শনি রাহুর পিশাচ যোগ চলছে, 18ই মে পর্যন্ত চলবে। 18ই মের পর রাহু রাশি পরিবর্তন করে আপনাদের 3rd হাউস সাহস পরাক্রমের ভাবে গোচর করবে এবং কেতুও আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে। বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগ থাকছেই, সাথে বুধ রাহুর জড়ত্ব যোগও থাকছে। সূর্য আপনাদের ভাগ্যস্থানের অধিপতি, তিনি আপনাদের লাভ ভাবকে দেখছেন বছরের শুরু থেকেই, এবং তিনি কিন্তু গোচর করছেন কোথায়? আপনাদের পঞ্চম ভাব ত্রিকোণভাবে। ত্রিকোণভাবের অধিপতি ত্রিকোণভাবে, গুরুত্বপূর্ণ একটি প্রভাব। এবং খুব সম্প্রতি তিনি কিন্তু আপনাদের গ্রহণ যোগ থেকে বা গ্রহণ দোষ থেকে মুক্তি দিয়েছেন। তবে ঢাইয়া তো আপনাদের চলছে। আপনাদের রাশির অধিপতি গুরু তিনি কিন্তু রোগ ঋণ শত্রুরভাবে অবস্থান করছেন, নিচস্থ হয়ে আছেন, এক কথায় তিনি শত্রুর ঘরেই বসে আছেন। তবে বৃহস্পতি কিন্তু 14ই মে রাশি পরিবর্তন করে সপ্তমভাবে গোচর করবে, অর্থাৎ কেন্দ্রীয় স্থানে গোচর করবে, সুখভাবের অধিপতি এবং রাশিধিপতি, এবং তিনি আপনাদের রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন, গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন। মঙ্গল তিনিও আপনাদের ত্রিকোণভাবের অধিপতি, ষষ্ঠভাবে গোচর করছেন, নিচস্থ হয়ে আছেন কেতু আপনাদের কর্মস্থানে। প্রথমেই বলবো, অনেক ধনুরাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের অবনতি হয়তো হয়েছে, অনেকের হয়তো বিগত প্রায় 7-8 বছর ধরে পরিবার পরিজনদের সাথে সম্পর্কের অবনতি হয়েছে, অনেকের হয়তো কর্মস্থানে একাধিক পরিবর্তন হয়েছে। চাকরি করতেন, বিজনেস করছেন, এখন আগে বিজনেস করতেন, এখন হয়তো চাকরি করছেন, বা বিজনেসের পরিবর্তন বা কর্মস্থানে কোনো না কোনো পরিবর্তন আপনারা হয়তো পরিলক্ষিত করেছেন। অনেকের হয়তো মায়ের সাথে সম্পর্কের অবনতি হয়েছে, অনেকে শরীরে চোট আঘাত হয়তো পেয়েছেন, শ্বশুর শাশুড়ির সাথে অনেকের সম্পর্কের অবনতি হয়েছে, অনেকে হয়তো আবার বিগত প্রায় 7-8 বছরের মধ্যে বিদেশ যাত্রার সুযোগ আপনারা পেয়েছেন। আবার অনেকের কিন্তু রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড বিভিন্ন সমস্যা আপনাদের দেখা দিয়েছে, গলা জ্বালা জ্বালা করা ভাব, বুক জ্বালা জ্বালা করা ভাব, এগুলিও আপনারা অনেকে পরিলক্ষিত করেছেন। তবে 1432 বঙ্গাব্দটি আপনাদের জন্য অত্যন্ত সুখবর বয়ে আনতে চলেছে। প্রথমে ইনশর্ট আপনাদের জানাবো বছরটি কেমন যাবে। দেখুন,
এই বছরটি আপনাদের ক্ষেত্রে একটি দুর্দান্ত বছর, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। শুধুমাত্র প্রথম 2-3 মাস আপনাদেরকে একটু যে করে হোক আপনাদেরকে কাটাতে হবে কনসিস্টেন্সি মেনটেন করে। এবছর কিন্তু বিবাহিত জীবনে কিছু আলোড়ন সৃষ্টি হতে পারে পারিবারিক কারণে, এবং আপনার ব্যক্তিত্বের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন। যারা অবিবাহিত আছেন, বছরের প্রথম দিকেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার যোগ আপনারা পরিলক্ষিত করছেন। মনের মধ্যে কিছু পজিটিভ এনার্জিও আপনাদের আসতে চলেছে। নতুন কোনো কর্মের শুরুয়াত করতে চাইলে এর থেকে বেটার আর হয় না। বছরের মিডিল পজিশনে গিয়ে অর্থপ্রাপ্তির যোগ থাকছে। যাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে লটারি প্রাপ্তির যোগ আছে, তারা কিন্তু এবছর অবশ্যই ফাটকা কোনো জায়গা থেকে অর্থ উপার্জন করতে পারেন। সকলেই কিন্তু নয়, এর জন্য জন্মছকে সেই যোগ থাকা চাই। অনেকে পৈতৃক সম্পত্তি দ্বারাও কিছু অর্থপ্রাপ্তি করতে পারেন। আদৌ সেখানে হয়তো কোনো আপনারা যোগ দেখছিলেন না, হঠাৎ করে যোগ কিন্তু তৈরি হতে পারে। এ সময় শেয়ার মার্কেট থেকেও আপনারা এবছর কিছু অর্থ উপার্জন করতে পারেন বছরের অন্তিম পর্যায়ে গিয়ে, এবং আপনারা যে অর্থ উপার্জন করবেন সেটি সকলের সাথে ভাগ করে নিয়ে আনন্দিত হবেন। তবে শনি মহারাজের ঢাইয়া চলছে, কেতু কিন্তু আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে, ভাগ্যস্থানে রাহুরও দৃষ্টি থাকবে, তাহলে কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। শত্রুর সংখ্যা কিন্তু বাড়তে চলেছে, তবে সেখানে যদি আপনারা সঠিক ওয়েতে তাদেরকে ট্যাকেল করতে পারেন, তাহলে নিজের ব্যক্তিত্ব, গুডউইল, এগুলিকে আপনারা নতুন একটি মাত্রা কিন্তু দিতে চলেছেন। সন্তান সন্ততির ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ আপনাদেরকে এ সময় নিতে হবে। মানসিকতার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনাদের জন্য অপেক্ষা করছে। এক কথায় বলতে গেলে এবছর আপনাদের জন্য আমূল পরিবর্তনের একটি বছর, এবং কোনো ভালো গুরুর সান্নিধ্যে আপনারা আসতে চলেছেন। যারা দীক্ষা প্রাপ্তি করেননি, হয়তো দীক্ষা প্রাপ্তি করতে পারেন। শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর রাখতে হবে। নেগেটিভ থিঙ্কিং যেন একদমই করবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগকে আরও ধরে রাখতে হবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা আছেন তারা বেটার ফলাফল পাবেন এ সময়। ভালোবাসার সম্পর্কটা এবছর মধ্যম প্রকৃতির থাকবে। আর এবছর কিন্তু কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়ে একটু সাবধান থাকুন। পরকীয়া প্রেমের যোগ থেকে বাঁচার চেষ্টা করুন। বিবাহিত জীবনে এক প্রকার মধুর থাকবে, একে অপরের প্রতি বিশ্বাস অবশ্যই বাড়বে, যদি আপনারা কোনো না কোনো অন্যায় ক্রিয়াকলাপের সাথে যুক্ত না হন। একসাথে হাতে হাত মিলিয়ে কোনো না কোনো কর্মের সম্পূর্ণতা আপনারা প্রাপ্তি করতে চলেছেন। পারিবারিক কোনো বিজনেসের শুরুয়াত করা যেতেই পারে, তবে হ্যাঁ, পুরনো দিনের যে রীতিনীতি চলছে সেই ট্র্যাডিশনকে ভেঙে নতুন পথ আপনাদেরকে অবলম্বন করতে হবে। আর বছরের শুরুতেই আপনারা কিন্তু নতুন কোনো বিজনেস বা নতুন কোনো কর্মের শুরুয়াত অবশ্যই করতে পারেন। আবারও বলছি, কর্মক্ষেত্রে শত্রুর সংখ্যা কিন্তু বাড়বে, এটি কিন্তু আপনাদেরকে বারবার বলছি মাথায় রাখতে হবে। ভাগ্য অবশ্যই আপনাদেরকে সঙ্গ দেবে, আর এ সময় কিন্তু অবশ্যই আপনার প্রতিযোগী থাকা সত্ত্বেও ভাগ্যের উন্নতি আপনারা ঠিক করে নেবেন। ভগবান সমস্যা যেমন দিয়ে থাকেন, তেমন উদ্ধার করার পথও কিন্তু তিনিই খুঁজে দেন। শনি মহারাজের কিছু নেগেটিভ এনার্জি আপনাদের মধ্যে কাজ করবে, তবুও আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ বছরের মধ্যবর্তী সময়ে আপনাদেরকে হাতে অনেকটা পরিমাণ অর্থপ্রাপ্তি আপনাদেরকে করিয়ে দেবে। 14ই মে গুরুত্বপূর্ণ পরিবর্তন। বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তমভাবে গোচর করবে। তাহলে অবিবাহিতদের বিবাহের যোগ তো তিনি তৈরি করছেন, আর এখান থেকে তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের রাশিকে কিন্তু দেখবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ যে বৃহস্পতি রাশির অধিপতি রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন। তাহলে অবশ্যই আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলি বৃদ্ধি, এবং ধীরে ধীরে শরীর স্বাস্থ্যের উন্নতি এগুলিও আপনারা পরিলক্ষিত করতে চলেছেন। সাহস পরাক্রম বাড়বে, হাতে কিছু অর্থ আসবে, আর্থিক মুনাফা অর্জন করতে চলেছেন। বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা এগুলিও আপনাদের বাস্তবে রূপ নিতে পারে। 18ই মের পর রাহু যখন আপনাদের থার্ড হাউসে গোচর করবে, সাহস পরাক্রম তো আপনাদের বাড়বেই। ভাই বোনেদের সাথে যে সম্পর্কের অবনতি হয়েছিল সেখানে কিছুটা হলেও সম্পর্কের ক্ষতের প্রলেপ কিন্তু পড়তে চলেছে। আর ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে, সেখান থেকে উপকৃত হবেন। যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন বা সোশ্যাল মিডিয়াতে ক্যারিয়ার করতে চাইছেন, তাদের জন্য ব্লগিংয়ের কাজ যারা করছেন, পডকাস্ট যারা করছেন, তাদের জন্য সময় সুযোগ অভূতপূর্ব অতুলনীয় থাকবে মে-জুন মাসের পর থেকে। মে-জুন মাসের পর থেকে দেখবেন ধীরে ধীরে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুসের সমস্যা যারা ভুগছিলেন সেখান থেকেও আপনারা রিলিফ পাবেন। আর ধীরে ধীরে কিন্তু অবশ্যই শ্বশুর শাশুড়ির সাথেও সম্পর্কের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। সরকারি চাকরিজীবী বা রাজনীতিবিদ যারা আছেন, হয়তো বিগত বেশ কয়েকদিন বা 1-2 মাস ধরে আপনারা বিভিন্ন টার্ময়েল বা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, সেখান থেকে আপনারা রিলিফ পেতে চলেছেন। স্টক মার্কেটে যারা অর্থ বিনিয়োগ করতে চান বা স্টক মার্কেটে ট্রেডিং করতে চান, তাদের জন্য কিন্তু বৈশাখ মাসটি এক প্রকার বেশ থাকবে। জ্যৈষ্ঠ মাসে একটু সাবধান থাকতে হবে।
আবার আষাঢ় মাসটি আপনাদের জন্য ভালো, শ্রাবণ মাসটি কিন্তু ভালো নয়। ভাদ্র মাসটি অতুলনীয়, ভাদ্র, আশ্বিন, কার্তিক এই কটি মাস অসাধারণ। অগ্রহায়ণ মাসে সাবধান থাকতে হবে। পৌষ মাসটি আপনাদের জন্য খুবই ভালো। আর একটি জিনিস কিন্তু স্পষ্ট, 18ই মে পর্যন্ত আপনাদেরকে খুব কেয়ারফুলি চলতে হবে। নতুন কোনো কিছু শুরুয়াত করবার আগে সব দিক বিচার বিবেচনা করে করুন। কেতু যেহেতু ভাগ্যস্থানে গোচর করছে, পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে, আধ্যাত্মিক ক্রিয়াকলাপকে বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষায় যারা রত আছেন তাদের জন্য সময় সুযোগ ভালো, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বৃদ্ধা যারা আছেন, নাতি নাতনিদের ক্ষেত্রে কিছু আপনারা মিস করতে পারেন তাদেরকে। এ সময় কিন্তু কঠোর কায়িক পরিশ্রম আপনাদের করতে হবে। ঢাইয়া যেহেতু চলছে, বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ এগুলি আমরা পরিলক্ষিত করব। তবে আপনার বিরুদ্ধে শত্রুরা কিন্তু অ্যাক্টিভ হতে চলেছে বারবার, কিন্তু এটি আপনাদেরকে আমরা জানিয়ে রাখছি। যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, এর অর্থ কি? ড্রাইভার নাম্বার 4 মানে কি? ড্রাইভার নাম্বার 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। আর ড্রাইভার নাম্বার 4 বুঝবেন কি করে? যদি আপনার যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে জন্ম হয়। আর ড্রাইভার নাম্বার 7 মানে যদি 7 তারিখ, 16 তারিখ বা 25 তারিখে জন্ম হয়। 8 মানে 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখে যদি জন্ম হয়, তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। কারণ শনি, রাহু বা কেতুর জন্ম সংখ্যায় বা ড্রাইভার নম্বরে আপনারা জন্মেছেন এবং এটি সূর্যের বছর। 1432কে যোগ করে দেখবেন 1 হবে। সূর্যের বছর, এর পরের বছর কিন্তু অবশ্যই আমরা পরিলক্ষিত করব চন্দ্রের বছর, তারপরের বছর বৃহস্পতির বছর। এটা বাংলা মতে বললাম। ইংরাজি মতে এটি মঙ্গলের বছর, পরের বছর সূর্য, তারপরের বছর চন্দ্র, তারপরের বছর বৃহস্পতি। ইমিডিয়েট আপনাদের উচিত জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার আর কি হতে পারে? আর কোনো কিছু না পারলেও আপনার মঙ্গলের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স ভমায় নামা, সূর্যের বীজমন্ত্র ওম হ্রাং হ্রিং হ্রং স সূর্যায় নামা, বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা। এই 3টি বীজমন্ত্র আপনারা 108 বার করে অবশ্যই জপ করুন। এবং পারলে আপনারা হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন। প্রত্যেক দিন সূর্য প্রণাম করুন, সূর্যোদয়কে চোখের সামনে দেখুন। আর দীক্ষা না নিয়ে থাকলে ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তি করবার চেষ্টা করুন। 7টা শনিবার সরিষার তেল একটি স্টিল বা লোহার পাত্রে ঢেলে নিজের মুখের ছায়া দেখবার পর গরিব মানুষদের মধ্যে ডোনেট করুন। আর 2 জোড়া জুতো সঙ্গে নিয়ে, 1 জোড়া পরে আর 1 জোড়া আপনারা সঙ্গে নিয়ে শনি মন্দিরে যান। যাওয়ার পর শনি মন্দিরে নিজের নাম গোত্র ধরে পুজো দিন। দেওয়ার পর আপনারা শনিদেবের কোড়ে আঙুল বা স্মল ফিঙ্গারে সরিষার তেল দিয়ে অভিষেক করান। চোখের দিকে ভুলেও তাকাবেন না। ফেরত আসার সময় যে জুতো জোড়া পরে গিয়েছিলেন সেটা রেখে আসুন, আর নতুন জুতো জোড়া পরে চলে আসুন। পিছন দিকে যেন ফিরবেন না। এটি করুন। বা যারা মুচি, জুতো সেলাইয়ের কাজ করে, তাদেরকে জুতো সেলাইয়ের কিছু সরঞ্জাম কিন্তু আপনারা গিফট করতে পারেন, লাভান্বিত করবে আপনাদেরকে। আর হলুদ রঙের বস্ত্র বেশি পরিধান করবার চেষ্টা করুন। আর চেষ্টা করুন যতটা সম্ভব গুরু মন্ত্র জপ করা যায়। দীক্ষাগুরু যাদের নেই তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে। ইমিডিয়েট দীক্ষা না নিয়ে থাকলে দীক্ষা গ্রহণ করুন, কারণ বৃহস্পতি কিন্তু অতিচারী হতে চলেছে। 2025 সালের যে ইয়ারলি রাশিফল ডিসেম্বর মাসে আমরা আপলোড করেছিলাম, ইয়ারলি রাশিফল 2025 নামে যে প্লেলিস্ট আছে, প্লাস আই বাটনেও আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি, গিয়ে দেখে নিন। 4 মাস হয়ে গেল, কতটা প্রেডিকশন আমাদের খেটেছে বা মিলেছে, সেটি আপনাদেরকে আত্মবিশ্বাস বৃদ্ধি করতে সাহায্য করবে। প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম।